চারিদিকটাই পাহাড় দিয়ে ঘেরা। চলুন ভেতরে যাওয়া যাক। এখান থেকে কি সুন্দর একটা ভিউ আসছে পুরো শহরটার। মাথায় বাঁধা কমপ্লিট, পাথর দিয়ে একটা রাক্ষস এসে ওনাকে মারার চেষ্টা করেছে। একটা অসাধারণ একটা প্রাকৃতিক টানে আমরা কি সুন্দর গাড়ি চালাচ্ছি, এগিয়ে চলেছি। এটা 14,000 ফিট উঁচুতে অবস্থিত। ওটা হচ্ছে সিন্ধু। আর এই যে কাদা কাদা নদীটা আছে না, এই কাদা কাদা নদীটা হচ্ছে জান্সকার, এই শান্তি স্তূপা। শহরটা অত্যন্ত সুন্দর লাগছে ওপর থেকে। আপনারা যখন এখানে আসবেন চেষ্টা করবেন সানরাইজ বা সানসেটের সময় এখানে আসতে। গুড মর্নিং বন্ধুরা, আজ 17ই আগস্ট, আমাদের লাদাখের দ্বিতীয় দিন। আমরা সবাই মোটামুটি রেডি, হোটেলের নিচে চলে এসেছি ব্রেকফাস্টের জন্য। দেখা যাক ব্রেকফাস্টে কি আছে। পরোটা, এটা কি চিড়ের পোলাও, ব্রেড। A few moments later. আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে এই লে প্যালেস। এই লে প্যালেসটা হচ্ছে, এটা লাচেন পালখার নামেও পরিচিত। হ্যাঁ, এটা এই নির্জন একটা পাহাড়ের মধ্যে অবস্থিত। এই পাহাড়টাকে বলা হয় হচ্ছে সুমো পাহাড়। খুব সুন্দর জায়গা। আশপাশের বাড়িঘরগুলো দেখা যাচ্ছে পাহাড়ের ওপর থেকে। চারিদিকটাই পাহাড় দিয়ে ঘেরা। লের রাজ পরিবারের প্রাক্তন প্রাসাদ হিসেবে এটা নির্মিত হয়েছিল। চলুন ভেতরে যাওয়া যাক। দেখুন, এটা 8th ফ্লোর। এখান থেকে কি সুন্দর একটা ভিউ আসছে পুরো শহরটার। অসাধারণ ভিউ। ওই দূরে দেখুন দেখা যাচ্ছে শান্তি স্তূপা। ওটা আমরা যাব পরে। ওই যে শান্তি স্তূপা, 9th লেভেলটা ওঠার মতো জায়গা এখানে রাখেনি, এটাই শেষ। অসাধারণ একটা ভিউ। ওই দূরে হচ্ছে শান্তি স্তূপা। ওই যে দেখুন, ওই দেখা যাচ্ছে, ওই হচ্ছে শান্তি স্তূপা। দেখুন, এই হলো সেই সিন্ধু নদী। এই সিন্ধু বয়ে চলেছে এই পাহাড়ের গা বেয়ে বেয়ে পাশ দিয়ে। খুব সুন্দর জল, অসাধারণ দৃশ্য, ভীষণ মিষ্টি একটা জায়গা। পাহাড়গুলো খুব রুক্ষ, কিন্তু নদীর জল যেখান দিয়ে গেছে তার আশপাশে গাছপালাগুলো সবুজ হয়ে আছে। আমরা এবার যাচ্ছি গুরুদ্বারা পাথর শিব। এই হচ্ছে গুরুদ্বারা পাথর শিব। এটার বিশেষত্ব হচ্ছে 1515 থেকে 1518 সাল নাগাদ গুরু নানকজি যখন তিব্বত, নেপাল হয়ে, সিকিম হয়ে যখন শ্রীনগর থেকে ঘুরে পাঞ্জাব যাচ্ছিলেন, তখন তিনি এখানে কিছুদিন বিশ্রাম করছিলেন। বিশ্রাম করার সময় উনি ধ্যানমগ্ন হয়েছিলেন বেশ কিছুদিন। সেই সময় কথিত আছে যে কেউ একটা রাক্ষস টাইপের, কেউ মানে বলা হয় রাক্ষস আর কি, সে একটা পাথর দিয়ে ওনাকে হত্যা করার চেষ্টা করেছিল। সেই থেকে এই জায়গাটার নাম হচ্ছে, এই যে প্রতিষ্ঠা করা হয়েছে একটা মন্দির শিবের নামে, সে হচ্ছে গুরুদ্বারা পাথর শিব। এই হলো গুরুদ্বারা পাথর শিব। চলুন যাওয়া যাক। একটা বিশেষত্ব আছে, এখানে কিছু প্রসাদ পাওয়া যায়। প্রসাদ সবসময়ের জন্য আপনারা নিতে পারেন, এবং ফ্রিতে চাও পেতে পারবেন। এখানে চা আছে, প্রসাদ আছে, যে যার ইচ্ছে মতো প্রসাদ আর চা দিতে পারেন। আমরা একটু চাটা খেয়ে নিই। নে প্রসাদ নে, একটু দেখবেন। ব্যাস ব্যাস ব্যাস, ভালো লাগছে। ভেতরে একটা সুন্দর জায়গা করা আছে, যেখানে বসে সবাই প্রসাদ নিচ্ছে, খাচ্ছে, চা আপনাদের যেরকম ইচ্ছে সেরকম প্রসাদ নিয়ে, চা বিস্কুট নিয়ে ভেতরে বসে সুন্দরভাবে খেয়ে নিতে পারেন।
জায়গা অনেক, যথেষ্ট জায়গা। এখানে জুতো রাখারও একটা ব্যবস্থা রয়েছে, জুতো রেখে খালি পায়ে আপনাকে যেতে হবে। এটা মাথায় বেঁধে নেবার জন্য, মাথায় বাঁধা কমপ্লিট। এবার চলুন। পাথর দিয়ে একটা রাক্ষস এসে ওনাকে মারার চেষ্টা করেছিল। A few moments later. আমরা গাড়ি ম্যাগনেটিক হিলে চলে এসেছি। थोड़ा लेग हटा लीजिए नीचे से, क्लच ब्रेक एक्सीलरेटर सब हटा लिया अभी, সব কিছু সরিয়ে নিয়েছে, অথচ গাড়ি আপনা আপনি মোটামুটি 20 কিলোমিটারের কাছাকাছি বেগে উপরে উঠছে। কি হলো সেই ম্যাগনেটিক হিল, এই জায়গাটায়, এই উঁচু জায়গাটায় গাড়িটা এমনি অটোমেটিক্যালি, যদি কোনো ক্লাচ ব্রেক গিয়ার ছাড়াও, অ্যাক্সিলারেটর ছাড়াও গাড়ি অটোমেটিক্যালি 20 কিলোমিটার/আওয়ার বেগে উপরে উঠতে থাকে। কোনো একটা প্রাকৃতিক চৌম্বকীয় টানি। এটা 14,000 ফিট উঁচুতে অবস্থিত। প্রকৃতির একটা অদ্ভুত একটা বিস্ময়। स्टार्ट करना पड़ेगा कि नहीं? छोड़, कुछ भी यही करने का, ऐसे ही छोड़ने से चला जाएगा। हैंड ब्रेक वाओ वाओ, हाँ ठीक है कोई बात नहीं, हम हैं। দেখুন কি সুন্দর, আমার না ব্রেকে পা আছে, না অ্যাক্সিলারেটরে পা আছে, না গিয়ারে, কোনো গিয়ার দেয়া আছে। দেখো কোনো গিয়ারে দেখাও, কোনো গিয়ারে পা আছে। আমাদের পাহাড়ের এই সামনের রাস্তাটা দেখাও, সামনের রাস্তা উঁচু, অথচ আমরা এগিয়ে চলেছি কি সুন্দর। ম্যাগনেটিক হিল এই জায়গাটার নাম। একটা অসাধারণ প্রাকৃতিক টানে, দেখাও একটা অসাধারণ একটা প্রাকৃতিক টানে আমরা কি সুন্দর গাড়ি চালাচ্ছি, এগিয়ে চলেছি। অসাধারণ। অসাধারণ জায়গা, সুন্দর একটা ভিউ, চারিদিকে পাহাড়, সবাই ছবি তুলছে। সুন্দর একটা ভিউ। পাহাড়ের ওই প্রান্তে সিন্ধু নদী বয়ে গেছে, ওই প্রান্তে সিন্ধু নদী রয়েছে। আর সুন্দর একটা ভিউ, অসাধারণ। এই যে হাইওয়েটা দেখছেন না, এই হাইওয়েটা হচ্ছে লে কার্গিল হাইওয়ে। এটা লে থেকে কার্গিল গেছে। এটা লে থেকে আমরা যেখানে আছি মোটামুটি 30-35 কিলোমিটার লে থেকে এটা ডিস্টেন্স। এই হলো সঙ্গম ভিউ পয়েন্ট। এখানে সিন্ধু আর জান্সকার নদীর সঙ্গম। হ্যাঁ, এটা মোটামুটি 35 কিলোমিটার দূরে অবস্থিত লে থেকে। দেখুন ওই নদীটা আছে, ওই নদীটার উজ্জ্বল যে নদীটা, ওটা হচ্ছে সিন্ধু। আর এই যে কাদা কাদা নদীটা আছে না, এই কাদা কাদা নদীটা হচ্ছে জান্সকার। এটা গ্রীষ্মকালে জলটা খুব বেড়ে যায় এবং দ্রুত প্রবাহিত হয়। আর সিন্ধু নদীটা যেটা আছে সেটা শান্ত থাকে। আবার শীতকালে এই জান্সকারের জলটা পুরো বরফ হয়ে যায়। এটার হাইট হচ্ছে 10,657 ফিট। ভীষণ সুন্দর একটা মনোরম জায়গা, চারিদিকে পাহাড় পর্বত দিয়ে ঘেরা, একটা অসাধারণ দৃশ্য, মনোরম দৃশ্য। এবার আমরা যাচ্ছি এই শান্তি স্তূপা। এই শান্তি স্তূপা হলো শান্তি প্যাগোডা মিশনের একটা অংশ। এটা বৌদ্ধ ভিক্ষুকদের দ্বারা নির্মিত। এখানে বলা হয়ে থাকে বুদ্ধদেবের দেহবাসে সেখানেই রয়েছে, এই জন্যই এটা আরো বেশি বিখ্যাত। আমরা টিকিট কেটে নিয়েছি। রাস্তাটা খুব সুন্দর একটা চড়াই, বসার জায়গা। শহরটা অত্যন্ত সুন্দর লাগছে ওপর থেকে। এখানে একটা মেডিটেশন হলও রয়েছে। আপনারা যখন এখানে আসবেন চেষ্টা করবেন সানরাইজ বা সানসেটের সময় এখানে আসতে। এখান থেকে দুটোই খুব সুন্দর দেখায়, কিন্তু আজকে আমাদের ভাগ্য অতটা ভালো না। আকাশে ভীষণ মেঘ। আমরা সানসেটটার সময় এসেছিলাম, কিন্তু সানসেটটা ভালো করে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, চলে আসবো।
আমরা সানসেটটাকে দেখার জন্য এখানে এসেছিলাম শান্তিস্তূপাতে। এখানে অ্যাকচুয়ালি সানসেট বা সানরাইজ এই দুটোই দেখার, কিন্তু আকাশে এত মেঘ থাকায় আমাদের ভাগ্যটা যে খারাপ, আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আশপাশের দৃশ্য, মনোরম দৃশ্য মন ভুলিয়ে দিচ্ছে, অসাধারণ দৃশ্য। Much later. হোটেলে ফিরে এসেছি আমরা, আমাদের ডিনার চালু হয়ে গেছে। হোটেলে ফিরে এসে একবার ডিনার করে তারপরে ঘরে যাব। স্টার্টারে অনেক কিছু আইটেম দিয়েছে কালকের মতনই, পাঁপড় ভাজা, হাক্কা নুডলস। এখনো মেন কোর্স শুরু হয়নি। এরপর মেন কোর্সে জিরা রাইস, তারপরে এটা কি আলু ভেন্ডি, সুন্দর সুন্দর রুটি, ফুলকো ফুলকো রুটি, আর দিক আছে। এটা মনে হচ্ছে চিলি পনির। ও লাভলি, চিলি পনির। ওটা মনে হচ্ছে চিকেন না রে? ওটা চিকেন। অপুরন্ত খাওয়া দাওয়া। প্লেটটা একটু